মিডিয়ার প্রেশার এটা কিন্তু একটা বিশাল প্রেশার। আপনি নিজেও জানেন না যে মিডিয়া কতটা প্রেশার তৈরি করতে পারে, এবং আমি ওই জায়গাটায় এনগেজমেন্ট চাই। অর্থাৎ যে জায়গাটায় অন্যায় হচ্ছে, যে জায়গাটায় এই ধরনের বিষয়গুলো আসছে, সেই জিনিসগুলো আপনারা খুব পজিটিভভাবে তুলে ধরেন। আর আমার অধিদপ্তর থেকে আমাদের যে কাজের যেটা ম্যান্ডেট, আইনগত যে ম্যান্ডেট আছে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি এই যে বিষয়গুলো দেখেন, এটা সামাজিক কত বড় একটা অবক্ষয়। ওই যে আগে অ্যাসিড মারতো, এখন মনে হচ্ছে যে এটা অ্যাসিড মারার মতো একটা মানে আপনার অপরাধ আমি মনে করি। অ্যাসিড তো একজন মানুষকে সাথে রাগ করে মারা হতো, তাই না? একটা কি করতো যে একটা মেয়ের গায়ে অ্যাসিড মারতো কখন, যে তার সাথে কোনো একটা ইয়ে হয়েছে, সেখানে তাকে জব্দ করার জন্য অ্যাসিড মারতো। তা এখন এই যে কাজগুলো হচ্ছে, এটা তো আমি মনে করি সেই অ্যাসিড মারার মতো অপরাধ। কারণ হলো যে অ্যাসিডে যেরকম ক্ষতি হয়, এখানেও কিন্তু সেই ধরনের ক্ষতি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি। ফাইনালি যে কথাটা আমি বলতে চাই সেটি হলো যে প্রত্যেকটা জিনিসের তো একটা উদ্দেশ্য থাকে। আমি মনে করি যে এই ৩১ জন তারা এই ৩ মাস যে রিপোর্টগুলো করবে, এই রিপোর্টের মাধ্যমে আমি মনে করি যে এই কসমেটিকের ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেগুলো তো দূর হবে। আর ১৮ কোটি মানুষ আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সচেতন হবে। সেই জায়গাগুলোতে আমি বলবো যে আপনারা সব কিছু সিক্রেট রেখেন না, কিছু কিছু তথ্য আমাদের দেন, আমরা একসাথে মানে এই অভিযানগুলো করব। এবং এটি যখন সার্ফেসে আসবে, এগুলো যখন মিডিয়ায় আসবে, নিঃসন্দেহে ওই যারা কাউন্টারফেট করে, যারা নকল করে, তারাও কিন্তু সতর্ক হয়ে যাবে। এবং এটার মধ্যে যেটা বড় ব্যাপার, যেটা জনসচেতনতা তৈরি। অর্থাৎ যে এটি ফেক প্রোডাক্ট আর এটি আসল প্রোডাক্ট। এবং আমি এখানে হয়তো একটু কস্টিংয়ের ব্যাপার আছে। ফেক প্রোডাক্ট, নকল প্রোডাক্ট আপনার নিঃসন্দেহে এটি লো কস্টে পাওয়া যায়, সেখানে মানুষ সচেতন হবে। এবং সেখানে এই অল্প পয়সার জন্য তার জীবনের পুরোপুরি যেটা পার্মানেন্ট ক্ষতি, সেখান থেকে তো সে রক্ষা পাবে। এই কারণে আমি মনে করি যে এইখানে কাজটা কিন্তু আজকে থেকে শুরু হলো, কিন্তু এই কাজটা কিন্তু এককভাবে আপনার করলে হবে না। এটা আমাদের এনগেজমেন্ট লাগবে। প্রয়োজনে আমার সাথে কথা বলবেন, আমাদের অফিসারদের সাথে কথা বলবেন, আপনাদের যা যা সাপোর্ট লাগে এবং সেই তথ্যগুলো দেবেন। এবং আমরা ইন্ডিভিজুয়াল, আপনার একটা রিপোর্টের জন্য আপনি যদি কোনো তথ্য পান, সেই অভিযানে আপনাদেরকে আমরা নিয়ে যাব। আমরা একদম 100% আপনাদের সহযোগী হয়ে আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করব। এখানে কোনো কিছুর আড্ডাট নেই, কোনো কিছু গোপনীয়তা নেই। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আপনারা যেভাবে এই প্রচার করছেন, শুধু আপনার এই প্রোডাক্টগুলো না, আমাদের সেই বাজার মনিটরিং বলেন, দ্রব্যমূল্য বলেন, আমাদের আদার যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের পুরা যে ইস্যুগুলো আছে, যেমন এই মুহূর্তে আপনার কোরবানির আগে গরম মশলার দাম বেড়েছে, এগুলো নিয়ে কিন্তু আপনাদের কাছে আমি অল আউট সাপোর্ট পাচ্ছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু আপনারা একটা স্পেসিফিক জায়গা নিয়ে কাজ করছেন, আমাদের বিউটি প্রোডাক্ট এবং কসমেটিক প্রোডাক্ট নিয়ে, সেখানে আমি মনে করি যে এই জায়গাটা, এই যে ৩১ জন, সেই ৩১ জন এটার মুখোশ উন্মোচন করে দেবেন। অন গ্রাউন্ডের রিয়ালিটিটা কি সেটা বের করে নিয়ে আসবেন। এবং তার ফলে যে জিনিসটা হবে, দুইটা দিক। একটা হলো আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রির গ্রোথ হবে, আমাদের ইম্পোর্টটা কমে যাবে, বরঞ্চ আমরা আরও এক্সপোর্ট করতে পারবো। আর সবচেয়ে লাভবান হবে কি, আমাদের ১৮ কোটি ভোক্তা। অর্থাৎ সে যে প্রোডাক্টটা ব্যবহার করবে, সে নিশ্চিন্ত ওই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে। সে যখন মুখে এই জিনিসটা মাখবে, তখন সে মনে করবে যে এটি একটা মানে অরিজিনাল প্রোডাক্ট।